কথায় আছে মামার বাড়ি নাকি মধুর হাঁড়ি। জি, কথাটা কিন্তু একদমই সত্যি। তাই তো আমি বারবার ছুটে আসি মামার বাড়িতে মধু খেতে। শীত না পড়তে আমি কিন্তু চলে এসেছি পিঠা খেতে। আজকে এটা কি পিঠা বানানো হচ্ছে কে বলতে পারবেন? আমাদের জামালপুরের খুবই পরিচিত এবং পছন্দের একটি পিঠা হলো আউলেকেশি পিঠা। আপনাদের কার কোন এলাকায় এটিকে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। জামালপুরের মধ্যে আমরা সবাই এটিকে আউলেকেশি পিঠা নামেই চিনি। অন্য সব পিঠার তুলনায় এই পিঠাটা বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আমি সব পিঠার চেয়ে এই আউলেকেশি পিঠাটা অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় না যে আউলেকেশি পিঠা পছন্দ করে না এমন কেউ আছে। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি শারমিন চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে সকাল সকাল চলে এসেছি আমি নানু বাড়িতে পিঠা খাওয়ার জন্য। তবে সকাল সকাল না, ঠিক আসলে আমি বরাবরই একটু লেট। তো যাই হোক, এসেই তো দেখি বাড়ির পিছনে এত বড় বড় কুশার হয়েছে। নানু অনেকগুলো কুশারের গাছ লাগিয়েছে। এখন কুশার খাবো আর পিঠার প্রস্তুতি নিব। এই পিঠা বানাতে কি কি উপকরণ লাগে এবং আমরা কে কে পিঠা বানালাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার যেহেতু আসতে একটু লেট হয়ে গিয়েছে, তাই আমার নানু আগে থেকেই ঢেকিতে চাল গুঁড়ো করে নিয়েছে। পিঠা বানানোর জন্য ঢেকি কিংবা পাটাতে কিন্তু চাল গুঁড়ো করে নিতে হয়। ওয়েট ওয়েট, ভাবছেন এখানেই কাজ শেষ? একদমই না, এখন তো মাত্র পিঠার আসল ধাপ শুরু হলো। তো সবার সাথে আমিও পিঠার কাজ শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা জর্জেট উন্না নিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে এই চালের গুঁড়োগুলো ছেঁকে নিতে হবে। এখানেই হয় আমার প্রথম ভুলটা। আসলে জর্জেট উন্নাতে খুব তাড়াতাড়ি কাজটা হবে ভেবে আমি নিয়েছিলাম। আসলে এটা জর্জেট উন্নাতে করলে একদমই ভালো হবে না, তাই একটা সুতির উন্নাতে এভাবে চালগুলো সুন্দর করে ছেঁকে নিতে হবে। বুঝে গেছেন এই কাজটা আমার জন্য পসিবল না, তাই অফলাইনে সবাইকে দিয়ে করিয়ে নিয়েছি আমি। পুকুর পাড় থেকে এখন আমি কলা গাছ থেকে একটা কলা পাতার গোড়া নিয়ে নিয়েছি, এটা দিয়েও কাজ আছে। এটার কি কাজ একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এক নজরে দেখে নিন কি সুন্দর করে আমি পিঠার ভাঁজ দিচ্ছিলাম। আজকে কিন্তু চুলা পাড়ে বসে গেছি আমি আর আমার মামি। আমার মামি অনেক সুন্দর পিঠা বানাতে পারে। এই পিঠাটা নাকি যার তার হাতে ওঠে না, সবাই নাকি এই পিঠাটা বানাতে পারে না। তবে মাশাআল্লাহ আমার মামি অনেক সুন্দর পিঠা বানাতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে সে দিচ্ছে আর আমি ভাঁজ দিয়ে দিচ্ছিলাম। এখন দেখাবো আপনাদেরকে সেই কলার গোড়াটা দিয়ে আমরা কি করছি। এই তো দেখতে পাচ্ছেন কলার গোড়ার আগাটা আমরা সুন্দর করে থেতলিয়ে নিয়েছি এবং এটা দিয়ে তেল দিয়ে দিচ্ছিলাম। আসলে গ্রামে সবাই এভাবেই পিঠা বানায়, কলার এটা দিয়েই সুন্দর করে তেল ব্রাশ করে নেয়। তেল ব্রাশ করে দিয়ে এরপর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছিল মামি। তো এভাবে দুইবার দিয়ে দিলেই সুন্দর পিঠা হয়ে যায় আর খুব দ্রুত তুলে নিতে হয়। পর্যায়ে কিন্তু চুলার হিট একদমই লো ছিল, মিটিমিটি করে জ্বলছিল। গরম গরমই ভাঁজ দিয়ে নিতে হয়, তাই মামি একটা করে দিচ্ছিল আর আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা হয়ে গেলে একদমই ভাঁজ দেওয়া যায় না। এর ভাঁজটা যারা না পারেন আমারটা দেখে শিখে নিতে পারেন। এটা একদমই সহজ, কোনো কঠিন কিছু না। এটা যে কোনো বাচ্চা দেখলেই শিখে নিতে পারবে অনায়াসে। সেদিকে আমি কয়েকটা 3 কোনা করে নিয়েছিলাম। আসলে এর ভাঁজ বিভিন্ন রকমের রয়েছে, তবে আমার মনে হয় আইলেকেশি পিঠার জন্য সাদা কালার এবং এই ভাঁজটাই একদম পারফেক্ট। আর এটা দেখতেও খুবই ভালো লাগে। কিছু জিনিস রয়েছে যেটা তার জন্য একদমই পারফেক্ট, তাই আইলেকেশি পিঠাটা সাদা কালার এবং এই ভাঁজটাই একদম পারফেক্ট। তো অন্য কালার দিতে চেয়েছিলাম আমি, আসলে এটা ভালো লাগতো না, তাই আমি দেইনি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারফুল করে নিতে পারেন এবং পছন্দের ডিজাইন করে নিতে পারেন। তো বসে বসে এখন মামি ভাগ্নি মিলে পিঠা বানাচ্ছিলাম। অনেক ধৈর্যের ব্যাপার, এই পিঠাটা বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় করে ঘন করে গুলে নিয়েছে মামি, আর এভাবেই চলছে আমাদের পিঠা বানানো। তো অনেকগুলো পিঠা হয়েছে আমাদের। বানাতে বানাতে বাইরে থেকে ডাক পড়ে গেছে, রাস্তা থেকে নানা ডাকাডাকি করছিল। ঝালমুড়িওয়ালাকে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে, আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবে। তাই পিঠা বানাতে বানাতে দৌড়ে চলে এসেছি ঝালমুড়ি খেতে। এটা কি মিস করা যাবে বলে? তুমি আমার শত্রু। শশা কম দিছেন তাইলে আপনি শত্রু না। আমার নাগা সারে ওটা কই দাও। ওরে ডাবল ডাবল দেওয়া লাগে সব। দেন আমি কইছি যে অর্ধেক করে খাবা, ওই অর্ধেক খাবো না, ওই আরো 3টা খাবো। মামা তো তখন থেকে ঝালমুড়ি বানাতেই ব্যস্ত, আর এদিকে আমি দেখছিলাম মামার ভেনে কি কি পাওয়া যায়। এখানে সে নিয়ে এসেছে চাল ভাজা। চাল ভাজা কিন্তু প্রায় শেষ। চাল ভাজা মাখানোটা নাকি তার হাতের অনেকেই বেশি পছন্দ করে খায়। আর রয়েছে চিরা ভাজা, এটাও নাকি অনেকেই বেশি পছন্দ করে। আর ঝালমুড়ি তো আছেই। দৈনিক কিন্তু তার ভালো ইনকাম হচ্ছে,
চালচিরা ভাজা মাখা এবং ঝালমুড়ি। গ্রামে এভাবে বাড়ি বাড়ি সে ঝালমুড়ি বিক্রি করে। গ্রামের ঝালমুড়ি হলেও তার ঝালমুড়িটা বেশ ভালোই ছিল। ঝালমুড়ি নেওয়া শুরু করেছিল আমার মামাতো ভাই, আর এখনো যেন ঝালমুড়ি নেওয়া শেষই হচ্ছে না কারো। এক এক করে বাড়ির ছোট সদস্য থেকে বাড়ির বড় সদস্য পর্যন্ত সে ঝালমুড়ি গড়িয়ে চলছে। ছোট ভাই বোন, সাথে আমি, আম্মু, খালামণি এবং নানি মামিও ছিল। সবাই মিলে এখন ঝালমুড়ি খাওয়া দাওয়া শেষে এখন টাকা দিয়ে দিচ্ছিলাম। কত হয়েছে আপনার হিসাব করছেন? ফুলফিল? আচ্ছা, কি খাইছস? শান্তি তুই? সব শেষে এখন আমার যাওয়ার পালা। আর এই তো দেখতে পাচ্ছেন আলেকেশি পিঠা একদম রেডি। তো এটাকে আমি অল্প একটু রোদ দিয়ে নিয়েছিলাম এখান থেকে, যেন ভেঙে না যায়। আর এই তো যাওয়ার সময় আমার সব পছন্দের জিনিসগুলো আমার নানি সব খুঁটে খুঁটে এনে হাজির করে নেয়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জামালপুরের ভাষায় তেলাকুচুর পাতা বলে থাকি, আর হচ্ছে আমার নানির গাছের জাম্বুরা, পাতা কুসার সব এখন আমাকে পুটলা করে দিয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবে।